نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا ثم عما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم وقال الله تعالى إلى آية أخرى وننزل من القرآن ما هو شفاء
ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وقال الله تعالى إلى آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أيحب أحدكم إذا رجع إلى أهله أن يجد فيه 3 خليفات عظام سمان؟ قلنا نعم. قال ف3 آيات يقرأ بهن أحدكم في صلاته خير له من 3 خلافة عظام سمان. رواه مسلم. وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأه يتتابع فيه وهو عليه شاق له أجران. রাহুল বুখারী ইলা আখিল হাদিস। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী, নবী মুহাম্মদ, নবী আহমদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কালামা পাক থেকে বেশ কয়েকটি আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসগুলোকে সম্মুখে রেখে খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচ্য বিষয় কোরআন তেলাওয়াতকারীর ফজিলত। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, কোরআনের মহত্ব বোঝাতে একটা আয়াতই যথেষ্ট, এবং কোরআন একটা মহাগ্রন্থ, এটা প্রমাণে আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথমেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এটা এমন একটা গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই। ভুল তো নেই, সন্দেহটুকু নেই। দেখবেন আমাদের যে লেখক বৃন্দরা আছে, সেটা ইসলামিক লেখক হোক বা অন ইসলামী লেখক হোক, তার যে ভূমিকা থাকে, মূল বক্তব্যটা থাকে, সেই বক্তব্যে লেখা থাকে যে পাঠক বিন্দুদের কাছে বিনীত অনুরোধ, পাঠ করার পর যদি কারো চোখে ভুল ধরা পড়ে কারো কাছে, আমাদেরকে অবহিত করবেন, জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটা শুধরিয়ে নিব। সকলের বইয়ের ভিতরে এইভাবে লেখা আছে। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন লেখক, তিনি বলে দিলেন যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যাতে ভুল তো পড়ার কথা, কোনো সন্দেহ পর্যন্ত নেই। তো কোরআনের মহত্ব বোঝাতে এই একটা আয়াতই যথেষ্ট। ফ্যান ছাড়লে ঠান্ডা লাগে, আর বন্ধ করে দিলে গরম লাগে। আচ্ছা, যাই হোক, তো কোরআনটা এমন একটা কিতাব যার ভিতরে ভুল, তো এটা হলো পরের চিন্তা ভাবনা। মানুষের ভিতরে যে সন্দেহ, হয়তো বা এটা ভুল, এই সিদ্ধান্ত মনে হয় ভুল, এইটা করাটাও যাবে না। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এটা কোরআনের একটা বড় মহত্ব বা মুজিজা বলতে পারেন। কোরআনের একটা বড় মহত্ব বা মুজিজা বলতে পারেন। তো এই কোরআনের জন্য আমরা যে রমজান মাসে এত ফজিলত, এত কিছু বর্ণনা করি, মূলত এই রমজান মাস এতটা ফজিলত মণ্ডিত হয়েছে এই কোরআনের কারণে। কারণ এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে। তো আমি সেদিকে যাব না। আলোচনার বিষয় হলো কোরআন তেলাওয়াতকারীর ফজিলত কি, কোরআন তেলাওয়াত করলে আপনার আমার লাভ কি, আর লস বা কি। লসও আছে, আবার লাভও আছে। ব্যবসায় লাভ লস উভয়টাই আছে। কোরআন তেলাওয়াত করলে লাভ, না করলে লস, এটা আমরা ফজিলতের দিক দিয়েও বুঝবো, এবং না পড়লে কি লস এটাও আমরা জানবো। তো মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা মায়েদার 15 এবং 16 নম্বর আয়াতে বলতেছেন
قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم তোমাদের কাছে এসেছে قد جاءكم من الله আল্লাহর পক্ষ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন আলো এবং সুস্পষ্ট কিতাব। আলো মানে কি? এই কোরআনটাকে আলো বলা হয়েছে, বা এইটা দ্বারা এটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে সারা পৃথিবীটা অন্ধকারে, জাহিলিয়াতের জামানা ছিল, অন্ধকারের যুগ ছিল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনটা দেওয়া হয়েছে, এই কোরআনটা এখানে হেদায়েত বলা হয়েছে, আলো দ্বারা হেদায়েতকে উদ্দেশ্য করা হয়েছে। যে কদ জাআকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে, নূর মানে হেদায়েত, মানে হেদায়েতের আলো এসেছে, ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব। কিতাবটা কি? সুস্পষ্ট কিতাব, কোরআনটা একেবারে সুস্পষ্ট। তারপর বলছেন ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাআলা এর মাধ্যমে অর্থাৎ কোরআনের মাধ্যমে কি করে? মানুষকে পথ দেখান, হেদায়েত করেন এই কোরআনের মাধ্যমে। মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হেদায়েতের পথকে তালাশ করে খুঁজে বেড়ায়, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি, আল্লাহ তাআলা তার নিজের ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করেন? এই কোরআন দিয়ে মানুষকে কি করেন? হেদায়েতের পথে ডাকেন। এবং যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক পথ পেতে চায়, আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং কি করে? তারা সরল সঠিক পথের দিকে পরিচালিত হয় বা হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো বলছেন সূরা জুমার 23 নম্বর আয়াত, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন আহসানাল হাদিস, উত্তম বাণী। আহসানাল হাদিস মানে কি? আহসান, হাসানুনের হলো আপনার ইসমে তাফজিল, আহসান সর্বোত্তম। আহসান মানে কি? সর্বোত্তম। যেমন আকবার মানে সবচাইতে বড়, আকবার মানে হলো কি? সবচেয়ে। কাবিরুন মানে বড়, কিন্তু আকবার মানে সবচাইতে বড়, সব কিছুর চাইতে বড়। যেমন আমরা বলি আল্লাহু আকবার, তার মানে কি? আল্লাহ সবচাইতে বড়। অর্থাৎ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর চাইতে বড় কে? আল্লাহ। ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলতেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, যে আমি সবচাইতে সত্য কথা নাজিল করেছি। হাদিস মানে কথা বলতে পারেন, বাণী বলতে পারেন, বা কোরআনও বলতে পারেন। হাদিস দ্বারা কোরআনকেও উদ্দেশ্য করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলছেন যে আমি সাদৃশ্যপূর্ণ, অধিক পঠিত, সুস্পষ্ট এবং সবচাইতে উত্তম বাণী নাজিল করেছি। তারপর বলছেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং তার তেলাওয়াতে যাদের অন্তর কি হয়? নরম হয়। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে নিজের অন্তর কি হয়? জাগ্রত হয়। যালিকা হুদাল্লাহ, আর এটাই হলো আল্লাহর হেদায়েত। ইয়াহদি বিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা চান এই কোরআনের মাধ্যমে হেদায়েত দেন। পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায় তাকে হেদায়েত দেওয়ার মতো কেউ নাই। তার মানে কোরআন ছেড়ে দেওয়া মানে কি? হেদায়েতের পথ থেকে দূরে চলে যাওয়া। আর কোরআনকে ধরা মানে আল্লাহ তাআলা বলছেন ইয়াহদি বিহি মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ তাকে এই কোরআনের মাধ্যমে হেদায়েতের পথে পরিচালিত করেন। আর পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায় তাকে হেদায়েত করার মতো কেউ নেই। অর্থাৎ কোরআন যদি আপনি আমি ছেড়ে দেই, যেটা বলছিলাম যে কোরআন তেলাওয়াত করলেও ফজিলত, না করলেও মুসিবত। কি মুসিবত? যদি কোরআন আমরা না জানি, কোরআন অনুযায়ী আমল না করি। এখানে শর্ত কিন্তু বিষয় যে কোরআন জানলে হবে না, আবার কোরআন অনুযায়ী আবার কি করতে হবে? আমল করতে হবে।
কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে। কোরআন আমি জানি কিন্তু কোরআন অনুযায়ী আমল করি না। কোরআনে সুদ হারাম করা হয়েছে কিন্তু সুদের আয়াত আমি মানি না। কোরআনে জিহাদকে ফরজ করা হয়েছে, জিহাদ আমি মানি না, জিহাদকে হারাম বলি। তাহলে কি হলো? কোরআনের কিছু অংশ যেটা আমার জন্য ভালো, যেটা আমার জন্য সুবিধা হয়, সেটা গ্রহণ করলাম। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যে তোমরা কি করো, কোরআনে যা আছে সেটাই গ্রহণ করো, কিছু মানবা আর কিছু মানবা না, এটা চলবে না। অর্থাৎ কোরআন জানতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই ব্যাপারে শেষের দিকে কথা বলবো ইনশাল্লাহ। কোরআন জানলে কি আর না জানলে কি মুসিবত, সে অনুযায়ী যদি আমরা আমল না করি। আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আল্লাহ তাআলা মুমিনদের জন্য রহমত এবং শিফা, আরোগ্য হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআনের মাঝে আপনার আমার জন্য সকল শিফা আছে। আপনার অন্তর ভালো না, কারো কোনো ব্যবহারে আপনার মনটা খারাপ হয়েছে, আপনি কোরআন তেলাওয়াতে বসে যান, দেখবেন আপনার অন্তর কিছুক্ষণের মাঝেই ঠান্ডা হয়ে গেছে। ওগুলা কিছুই মনে হবে না, কে কি বলেছে কোনো বিষয়ই না। তার কেন এই যে আলেম ওলামারা যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করে এত ঠান্ডা মাথা কিভাবে রাখে? এই যে এইসব কারণে আল্লাহ তাআলা তাদের উপর একটা অনুগ্রহ, দয়া। আপনিও বলা আপনার জীবনটা এমন করেন, দেখবেন আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। মুমিনদের জন্য রহমত এবং কি আরোগ্য। আর কাফের যারা, জালেম যারা, যারা জুলুম করে বেড়ায়, কোরআন মানে না, তাদের ক্ষতির কারণ। কোরআনটা কি তাদের ক্ষতির কারণ। ওই যে যখন তার সম্মুখে সুদের আয়াত বলা হয় যে সুদ খাওয়া হারাম, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, তখন সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল না? সুদের ব্যবসা করে তার সংসার চলায়, ঘুষ কারবারি করে সংসার চলায়, সে যখন এই সুদ ঘুষের আয়াত তার উপরে নাজিল হলো, তখন তো সে ক্ষতির মধ্যে পড়ে গেল। তার মানে আল্লাহ তাআলার আয়াত না মেনে নেওয়া মানে কি জালেম। জালেম কি শুধু আপনাকে অত্যাচারের মাধ্যমে জালেম হয় না, জালেম কিন্তু নিজেকে অত্যাচারের মাধ্যমে হয়। যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন আমাদের নিজেদের অন্তরের উপর জুলুম করেছি। যালামনা, কি করেছি? নিজেদের উপর জুলুম করেছি। কি জুলুম? ওই যে আল্লাহ তাআলা যে আদেশ করেছিলেন তুমি ওই গাছের কাছে যাবে না, আল্লাহ তাআলার আদেশ না মানার কারণে তারা জালেম হয়েছে। কাদের উপর? নিজেদের উপর। তারা যদি এই অত্যাচার নিজেদের উপর না করতেন, তাহলে কি তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে আসতে হইতো? হইতো না। আর মানুষ যদি নিজের উপর জুলুম না করতো, তাহলে কি তাকে জাহান্নামে যেতে হতো? নিজের উপর জুলুম মানে কি? আল্লাহর বিধান না মানাটাই কি নিজের উপর জুলুম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা কি করে? জালেম যারা, অত্যাচারী যারা, তারাই কেবল ক্ষতির মধ্যে পড়ে। যে সুদ খায়, সুদের আয়াত তার জন্য না। সে বলে যে সুদে আয়াত নাজিল হয়ে তো আমার সুদ হারাম হয়ে গেল, মদের আয়াত নাজিল হয়ে, বিড়ি সিগারেটের আয়াত নাজিল হয়ে তো আমার এই ব্যবসা বাণিজ্য সব হারাম হয়ে গেল। সে আর বিড়ি সিগারেট বেচতে পারবো না। যদি কোরআন মানে, যদি কোরআন মানে, তাহলে জালেমদের জন্য কি এই কোরআনটা তাদের উপর কি বোঝা, ক্ষতির কারণ হয়। আর মুমিনদের জন্য এটা ভালো, তার অর্থ অপচয় হবে না, খারাপ পথে তার যেতে হবে না, মারা যাওয়ার পর তাকে জাহান্নামে যেতে হবে না, জান্নাত তার জন্য রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এই কোরআনটা হলো রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত, ওয়া শিফাউন, এবং আরোগ্য দানকারী, অন্তরের ব্যথা দূর করবে। অনেক সূরার ফজিলত এরকম আছে, যদি আপনি রাত্রিবেলা ঘুমাতে, যেমন আয়াতুল কুরসি, আমরা সামনে পাবো এই আয়াতগুলো, আয়াতুল কুরসি পাঠ করলে এই নেকি আছে। বিভিন্ন ভাবে আমরা এই কোরআনের ফজিলত সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। এবার আসেন আমরা হাদিসের দিকে যাই। এই আয়াতগুলো থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আপনার আমার জন্য হেদায়েত রেখেছেন। কি রেখেছেন? হেদায়েত। অর্থাৎ হেদায়েতের পথে যদি আপনি আমি চলতে পারি, আপনার আমার দুনিয়ার উদ্দেশ্য যদি পরকালমুখী হয়, তাহলে কোরআনকে যদি আপনি আমি নিজে হেদায়েতের জন্য নিতে পারি, তাহলে আপনার আমার সফলতা। আর যদি আপনি আমি কোরআনকে গ্রহণ না করি, কোরআন অনুযায়ী আমল না করি, তাহলে আপনার আমার জন্য যত সমস্যার সম্মুখীন হতে হবে। দেখেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই কোরআনের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেছেন যে আমরা মসজিদে আহলে সুফফাদের মাঝে অবস্থান করতেছিলাম। আহলে সুফফা যারা ছিল তাদের মাঝে অবস্থান করতেছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা শোনো, তোমরা প্রতিদিন সকালে বুতহান বা আকিক নামক বাজারে যাবে। যাওয়ার পর তোমরা সেখানে কোনো রকম অন্যায় করা ছাড়া
কোন রকম পাপ কাজ করা ছাড়া, কোন রকম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া দুইটা হৃষ্টপুষ্ট উঁচু কুচ বিশিষ্ট দুইটা উটের মালিক হও, এমন কি তোমরা কেউ আছো? এমন পেতে চাও, দুইটা উটের মালিক হতে চাও? তখন সাহাবীরা বলে যে হ্যাঁ, এটা তো আমরা সকলেই পছন্দ করি যে দুইটা উটের মালিক, বড় বড় দুইটা উটের মালিক আমরা হই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমাদের মাঝে কেন কেন এমন লোক হয় না যে মসজিদে গিয়ে কেউ দুইটা আয়াত কাউকে শিখায় বা কেউ শিখে? বুঝেন নাই মনে হয়, ভালো করে বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকিক নামক বাজারে গেলে কোন রকম অন্যায় করা ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া তোমরা দুইটা উঁচু কুচ বিশিষ্ট উটের মালিক হবে, এরকম তোমাদের মধ্যে কেউ আছে কিনা? তখন বললেন যে আমরা সকলে এরকম চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা মসজিদে গিয়ে দুইটা আয়াত নিজে শিখো বা অন্যকে দুইটা আয়াত শিক্ষা দাও। তার মানে যে ব্যক্তি কোরআনের দুইটা আয়াত শিখবে বা তার চাইতে বেশি বা তার চাইতে কম, অর্থাৎ আপনি যদি মসজিদে এসে সূরা ফাতিহাটা একবার পড়েন, 7টা আয়াত আছে, এই 7টা আয়াত পড়লে 7টা বড় বড় উট কুচ বিশিষ্ট উটের মালিক আপনি হবেন। মানে কি, ওই 7টা উট আল্লাহর রাস্তায় দান করে দিলে যত নেকি হবে, যত নেকি হবে তত নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। একটা উটের দাম কত বর্তমান বাজারে? 15 থেকে 20 লাখ। বড় একটা উট, গর্ভবতী উটের দাম কত হবে? 15 থেকে 20 লাখ। এখন ধরেন সূরা ফাতিহা পাঠ করলেন, শুধু 7টা উটের মালিক আপনি হলেন। 7 15 কত হয়? 70, আর 5 7 35, 1 কোটি 5 লক্ষ। 1 কোটি 5 লক্ষ। আপনি আমি জীবনে, আপনার আমার জীবন শেষ হয়ে গেলে 1 কোটি 5 লক্ষ টাকা দান করতে পারবো? সম্ভব? সম্ভব না। দেখেন কোরআনের ফজিলত, আপনি যদি শিখান তাহলেও আপনার এতটুকু নেকি হবে, আর যদি কেউ শিখে আপনার কাছে সেও এতটুকু নেকি পাবে। কোরআনের মর্যাদা দেখেন। এরকম যদি আপনি 100 আয়াত কাউকে শিখান বা কোরআন সম্পূর্ণ কোরআনও যদি কাউকে শিখান, যতগুলো আয়াত আছে 6000 সম্ভবত 232টি, 6636টি, এটা ভুল, ঠিক আছে? বিসমিল্লাহ সহ গুনলে অতগুলা হয় না। যাই হোক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যদি কোরআনের একটা আয়াতও আমরা মসজিদে এসে কেউ শিখি বা কাউকে শিখাই, তাহলে একটা আয়াতের বিনিময়ে একটা উট। এরকম যত আয়াত আমরা পাঠ করব ততগুলো উটের মালিক আপনি আমি হব। মানে আল্লাহর রাস্তায় দান করে দিলে যত নেকি তত নেকি হবে। আরেকটা হাদিস নেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايحب احدكم اذا رجع الى اهله ان يجد فيه ثلاث خليفات عظام سمان। তোমাদের মাঝে এমন কি কেউ আছে যে ব্যক্তি তার পরিবারের কাছে ফিরে গিয়ে দেখতে পারবে হৃষ্ট পুষ্ট উঁচু উঁচু কুচ বিশিষ্ট এবং গর্ভবতী 3টা উট তাদের বাড়িতে অবস্থান করছে? তোমাদের মাঝে এমন কি কেউ আছে পছন্দ করে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমরা তো এমনটা চাই, আমাদের এরকম দেওয়া হোক, আমাদেরকে এরকম 3টা বড় বড় গর্ভবতী উটনিকে দেওয়া হোক, এটা তো আমরা চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাসালাসা আয়াতিন ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম ফি সালাতিহি খায়রুল লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমানিন। কোন ব্যক্তি যদি মসজিদে গিয়ে সালাতে দাঁড়িয়ে 3টা আয়াত পাঠ করে, ওই 3টা বড় বড় কুচ বিশিষ্ট গর্ভবতী উটনির চাইতে সালাতে দাঁড়িয়ে যখন সে কোরআনের 3টা আয়াত পাঠ করে, তার চাইতে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। মানে সালাতে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আপনি 3টা আয়াত পাঠ করেছেন, ওই বাড়িতে যে 3টা উটের কথা বলা হলো, ওই 3টা উটের চাইতেও, উটনির চাইতেও সালাতে দাঁড়িয়ে যখন আপনি 3টা আয়াত পাঠ করলেন, ওই 3টা আয়াত বেশি উত্তম। সুবহানাল্লাহ। তার মানে ওই উটনিগুলো দান করে দিলে যত নেকি হবে তত নেকি আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এরকম 3 আয়াত, এটা আরো লম্বা হতে পারে, আয়াত সংখ্যা বাড়তে পারে, আয়াতের সংখ্যা বাড়বে, ওই দিক দিয়ে উটনির সংখ্যাও বাড়বে। হাদিস সহিহ মুসলিমের 802 নম্বর হাদিস, আর আগের হাদিসটি ছিল 803 নম্বর হাদিস। এবার আসেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত বুখারীর 4937 নম্বর হাদিস। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। কোরআন পড়ায় যারা বেশি দক্ষ হবে, কোরআন পাঠে যারা খুবই দক্ষ হবে, কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআনের অনুবাদ সব কিছু সে ভেঙে ভেঙে পড়তে পারে, সে ব্যক্তি হাসরের মাঠে থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। আল্লাহু ইয়াকরাহু ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, পড়তে গেলে ভেঙে বেজে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, কোন রকম ভাবে পড়তে পারে,
একেবারে পড়তেই পারে না। ধরেন ধরেন আপনাদের মতো মানুষ অনেকেই যেরকম যারা পারেন না, তারা যখন শিখতে এসেছেন আলিফ বলতে বলে মুখ আরেক দিকে চলে যায়, মুখ আলিফের মতো উচ্চারণ হয় না, সা বলতে পারেন না, জিম বলতে পারেন না, জাল উচ্চারণ করতে পারেন না। এই উচ্চারণের যে ভুলগুলো হচ্ছে, এই আমি ভালোভাবে পড়তে পারছি আমার জন্য 10 নেকি, আর আপনার যে হচ্ছে না, একভাবে বলতে চাইলে দাঁতের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে, দাঁতগুলো ঝরে পড়ে গিয়েছে, বলতে পারতেছেন না, আপনি যেভাবে বলেন না কেন আপনার জন্য 20 নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ, লাহু আজরানি, লাহু আজরানি, তার জন্য দ্বিগুণ সওয়াব। আমার জন্য যদি 10 নেকি থাকে, আপনার জন্য কয় নেকি? 20 নেকি। কিন্তু যারা ভালোভাবে পড়তে পারে তাদের মর্যাদা হাসর মাঠেও ভিন্নতা থাকবে, তারা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। কিন্তু যারা পারে না তাদের জন্য দুনিয়াতে কি হবে? ডাবল। এই হাদিস বলার কারণ কি? আপনাকে উৎসাহিত করা, যে আপনি পারেন না তাই কি আপনি চেষ্টা করেন, আপনার জন্য ডাবল নেকি আছে, আপনার জন্য কি আছে? ডাবল নেকি আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কারাম, তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের বিশেষ মর্যাদা আছে। একটা আয়াতের বিনিময়ে 20 লক্ষ টাকার উট দান করে দিলে যত নেকি হয় তত নেকি হয় আমলনামায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন আমরা বিভিন্ন সূরার ফজিলত জানি। কোরআন সম্পূর্ণটাই ফজিলতপূর্ণ, তারপরে আবার কিছু বিশেষ সূরা আছে যেগুলোর ফজিলত আল্লাহ তাআলা ভিন্নভাবে রেখেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর মুসলিমের 817 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইনি ফাতাগাশশাতহু সাহাবাতুন ফাজআলাত তাদনু ওয়া তাদনু ওয়া জাআলা ফিরসুহু ইয়ানফিরু ফালাম্মা আসবাহা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ফাকালা তিলকা সাকিনা তানাজ্জালাত বিল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক সূরা কাহফ রাত্রিবেলা তেলাওয়াত করতেছিল, তার পাশেই বাঁধা ছিল তার ঘোড়া, তার পাশেই বাঁধা ছিল কি? তার ঘোড়া। বিশাতানানি ফাতাগাশশাতহু সাহাবাতুন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন তার মাথার উপর একটা ছায়া, মেঘের ছায়া চলে এসেছে। তারপর ফাজআলাত তাদনু ওয়া তাদনু ওয়া জাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফাতে শুরু করলো। ওই মেঘের ছায়া দেখে ঘোড়াটা কি করতে থাকলো? লাফাতে শুরু করলো। আমরা কিন্তু অনেকেই জানি যে বোবা প্রাণী যারা আছে এরা কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পারে, ফেরেশতাদের চলাচল, জিনদের চলাচল, শয়তানের চলাচল, এগুলো তারা দেখতে পারে। ওই ঘোড়াটা ওই মেঘের ছায়াটা দেখে লাফাতে শুরু করলো। তখন ওই কোরআন পড়নেওয়ালা তার কোরআনকে তেলাওয়াত শেষ করলো। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাযাকারা যালিকা লাহু, রাতে যেই ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুলে বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কুরআন, সেটা ছিল আল্লাহর প্রশান্তি, সাকিনা নাজিল হচ্ছিল কোরআন তেলাওয়াতের কারণে। সুবহানাল্লাহ। ওই সূরা কাহফ তেলাওয়াত করার কারণে কি নাজিল হচ্ছিল? ফেরেশতাদের প্রশান্তি নাজিল হচ্ছিল। অফি রায়াতিন, অন্য বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালায়েকাতু দানাত লি সাউতিকা ওয়ালা ক্রাআতা লি আসবাহা লা আসবাহাত ইয়ানজুরুন নাসু ইলাইহা লা তাতাওয়ারা মিনহুম। তোমার কোরআন তেলাওয়াতে আল্লাহ তাআলার ফেরেশতারা তোমার নিকটে চলে এসেছিল, প্রথম আসমানে চলে এসেছিল। তুমি যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতে, সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে, তাহলে লোকেরা এসে ফেরেশতাদেরকে দেখতে পারতো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের বিনিময়ে ফজিলতে কি হয়? সাকিনা নাজিল হয়, আল্লাহর ফেরেশতারা নাজিল হয় ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য। অথচ আপনার আমার সময় হয় না কোরআন তেলাওয়াতের জন্য। এই হাদিসটি পাবেন বুখারীর 5011 নম্বর হাদিস। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম 780 নম্বর হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরুন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরুন, তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলে দিলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরুন, তোমরা তোমাদের বাড়িগুলোকে, ঘরগুলোকে কবরে পরিণত করো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাযী তাকরাউ ফি সূরাতুল বাকারা, যেই ঘরে, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে। অর্থাৎ প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না। দ্বিতীয় কথা বললেন, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান আশ্রয় পায় না, শয়তান পলায়ন করে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বোঝাতে চাইলেন যে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য।
যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘরটা শয়তানের ঘর, আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান পলায়ন করে, আর যে ঘরে তেলাওয়াত করা হয় না মানে কি, শয়তান তাদের সাথেই থাকে। শয়তান কি তাদের সাথেই থাকে। আর যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে, এবং সেই ঘর কবর নয়। যেমন ভাবে কবরে কোরআন তেলাওয়াত করা যায় না, ঠিক কোন বাড়িতে কোরআন তেলাওয়াত মুক্ত থাকতে পারে না। এই হাদিস থেকে আমরা কয়েকটা শিক্ষা নিতে পারি। 1 নাম্বার শিক্ষা, অবশ্যই ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার শিক্ষা, অবশ্যই কোনো মুহূর্তে 1 সেকেন্ডের জন্য কবরের পারে কোরআন তেলাওয়াত করা যাবে না। যেমন আপনারা জানেন, অনেকেই চিনেন, আপনার ধনবাড়ি যে নবাব বাড়ি আছে সেখানে হাবেশ সাপ রাখা আছে, বক্স সেট করা আছে, সেখানে পালাক্রমে তারা কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছে, একজনের পর একজন চালিয়ে যাচ্ছে। যেমন আমাদের একজন শায়েখ বলেছিলেন যে কোরআন তেলাওয়াত করলে বা একজন আলেম কবরের পাশ দিয়ে, এই ফজিলতের একটা এরকম ফজিলত আছে যে কোনো আলেম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে 40 দিন কবরে আযাব বন্ধ থাকে। এই জন্য এই কথাটাকে হাস্যকর ভাবে নিয়ে একজন শায়েখ বলেছিলেন, তাহলে আলেমকে কি করে বেতনভুক্ত করে মানুষ কি করতো, তার বাবা দাদার কবরে বেঁধে রাখতো, যে তুমি থাকলে তো আমার বাবা দাদার কবরের আযাব মাফ হয়ে যাবে। তো তাদের অবস্থা এরকম, তারা চায় দুনিয়াতে ওইভাবে হাবেশ শব্দে কোরআন তেলাওয়াত করে কবরে আযাব মাফ করে। অথচ স্পষ্ট ভাবে হাদিসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি মুসলিমের হাদিস, সেখানে বলছেন যে কবরে কোরআন তেলাওয়াত করা যাবে না। অর্থাৎ ঘর কবর কোরআন তেলাওয়াত না করলে মানে কি কবর হয়ে যায়, তার মানে কি কবরে কোরআন তেলাওয়াত চলে না। এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। আর যদি কোরআন তেলাওয়াত না করি, আপনার আমার ঘর বাড়ি শয়তানের বাড়িতে পরিণত হবে। দেখবেন আপনি যেই বাড়িতে যত অন ইসলামিক কাজ, যেই বাড়িতে যত ইসলাম কম, সেই বাড়িতে অন ইসলামিক কাজ বেশি। এটাই স্বাভাবিক। আপনি যদি আপনার সমাজে লক্ষ্য করেন, আশেপাশে লক্ষ্য করেন, দেখবেন যেই বাড়িতে মানে ইসলামিক কাজ কম, সেই বাড়িতে অন ইসলামিক কাজ বেশি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম 804 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। ইয়াকুলু ইকরাউল কুরআন, কুরআন তেলাওয়াতকারীকে, ইয়াকুলু ইকরাউল কুরআন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন তেলাওয়াত করে তাদের ব্যাপারে কোরআন সেই দিন বলতে থাকবে হাসরের মাঠে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে তার ব্যাপারে বলতে থাকবে, ইকরাউজ জাহরাইনি লিআসহাবি শাফিআন লিআসহাবিহি। কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন কি করবে, সুপারিশ করবে। সেই দিন বলবে, ইকরাউজ জাহরাইনিল বাকারা সূরাত আলি ইমরান ফাইন্নাহা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামা। ইকরাউজ জাহরাইন, তোমরা 2টা সৌন্দর্যকে তেলাওয়াত করো, একটা হলো আল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। একটা হলো সূরা বাকারা, আরেকটা হলো সূরা আলি ইমরান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতকারী সহযোগিতাকারী হবে, সুপারিশকারী হবে কোরআন। এবং বলা হচ্ছে, ইকরাউজ জাহরাইন, তোমরা 2টা ফুলকে তেলাওয়াত করো। জাহরুন মানে ফুল, জাহরাইন মানে 2টি ফুল, 2টি ফুলকে তেলাওয়াত করো। একটা হলো আল বাকারা ওয়া সূরাত আলি ইমরান, সূরা বাকারা এবং সূরা আলি ইমরান। তারপর বলছেন, ফাইন্নাহা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামা, কেননা এই সূরা 2টি কিয়ামতের মাঠে তেলাওয়াতকারীর কাছে উপস্থিত হবে। কিভাবে? কান্নাহুমা আমামাতানি, তার উপর সামিয়ানা হিসাবে আসবে ছায়া দেওয়ার জন্য। যখন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীতে আর কোনো ছায়া না থাকবে, তখন এই সূরা বাকারা এবং আলী ইমরান তার মাথার উপর সামিয়ানা হবে। কান্নাহুমা গায়ায়াতানি, অথবা ছায়া না হয়ে, সামিয়ানা না হয়ে মেঘের মাধ্যমে ছায়া দিবে। আও কান্নাহুমা ফিরকান মিন তায়ুরিন সাফিন তাহাজ্জানি আন আসহাবিহিমা, অথবা তার এই 2টি সূরা একটা পাখির পালক হিসেবে তার মাথার উপর ছায়া দিতে থাকবে। ইকরাউ সূরাতুল বাকারাতি ফাইন্না আখাযু বারাকাতুন ওয়া তারাকা হাসারাতুন ওয়া লা তাস্তাতিউ বাতালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেবল যারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত, বরকত প্রাপ্ত, তারাই এই সূরাগুলো তেলাওয়াত করে থাকে। আর যে ব্যক্তি অলস উদাসীন, তারাই কেবল সূরা বাকারা আলী ইমরান তেলাওয়াত করা ছেড়ে দিয়ে থাকে। যারা হতভাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, যারা বরকত পেতে চায় তারা এই সূরা বাকারা এবং আলী ইমরান
তেলাওয়াত করে। আর যারা হতভাগা, উদাসীন, অলস, তারাই কেবল এগুলো ছেড়ে দেয়। আপনি কি মনে করেন হাসরের মাঠকে? হাসরের মাঠে আল্লাহ তাআলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার নিকটে সূর্য থাকবে, যার যার পাপ অনুযায়ী সূর্যের তাপে তার মাথার মগজগুলো গলে 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 সে পানিতে হাবুডুবু খাইতে থাকবে। কারো পানি হবে টাকনু পর্যন্ত চলে আসবে, আবার কেউ কেউ সাঁতার কাটতে থাকবে সেই সমুদ্রে। কোন সমুদ্রে? পাপের সমুদ্রে। এটাই হলো পাপের পাঠ করবে। আয়াতুল কুরসি কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই শেষ পর্যন্ত যে ব্যক্তি বিছানায় যাওয়ার পর পাঠ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু লা ইয়াযালু আলাইকা মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে তাকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা অবতীর্ণ হবেন। তারপর বলছেন ওয়ালা ইয়াকরাবাকা শাইতানুন হাত্তা তাসবাহা, সকাল পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতিই করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি পাঠ করলে আপনাকে সিকিউরিটি গার্ড দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতা নিযুক্ত করা হয়। সুবহানাল্লাহ। আপনাকে শরীরে তাবিজ বানতে হবে না আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য। আমি শুরুতেই বলেছিলাম শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনটা হলো মুমিনদের জন্য আরোগ্য দানকারী, এই কোরআনটা হলো মুমিনদের জন্য রহমত স্বরূপ। আরে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে যাবেন, সারা রাত আল্লাহর ফেরেশতা পাহারা দিবে। আপনি যাকে 10,000 টাকা মাসে গাঁট রেখেছেন, তাকে তো আরেকজন এসে হাতে পায়ে বেঁধে আপনার ঘরে সব নিয়ে যায়। যায় না? নিয়ে যায় না? এরকম দৃশ্য আছে না? কিন্তু আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, আল্লাহর ফেরেশতা আপনাকে পাহারা দিবে। আল্লাহর ফেরেশতার চোখ ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর মাঝে কেউ আছে? তাহলে এর চাইতে আরো ফজিলত কি হতে পারে আয়াতুল কুরসি? এছাড়া আরেকটা ফজিলত আছে। আরেকটা ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি মারা যায় নাই বিদায় জান্নাতে যায়নি। সুবহানাল্লাহ বিহামদি। মানে কি? মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতের সুখগুলো ভোগ করতে থাকবে। যে ব্যক্তি প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে। এখন তো কথা হলো, আমরা কি সালাত আদায় করি? 5 ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত কি আমরা আদায় করি? এই জুমার দিন এসেছিলাম, আবার জুমার দিন এসেছি, মসজিদটা কেমন আছে দেখে আসি নাকি? মসজিদটা কেমন আছে দেখে আসি। এই সকাল থেকে একজন খাদেম, একজন এই শুক্রবারের দিন মুসল্লি আসবে, তার জন্য মসজিদ, ওযুখানা, টয়লেট এগুলা পরিষ্কার করতে থাকে। বাস্তবতা তো এটা। আপনি তো সারা সপ্তাহ আসেন না মসজিদে, আপনি আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছেন আজকে মসজিদে। মেহমান আসলে ঘর বাড়িতে একটু পরিষ্কার করতেই হয়। সিস্টেমটা এরকম হয়ে গিয়েছে না? আর এখন মনে হয় যতগুলো মসজিদ নির্মাণ হচ্ছে, মসজিদের অবস্থা দেখে, ওয়াক্তে অবস্থা দেখে মনে হয় যে মসজিদগুলো মনে হয় জুমার দিনের জন্যই তৈরি করা হচ্ছে, অন্য দিনের জন্য নয়। এরকম মনে হয় আপনাদের অবস্থা দেখে। আরে আপনার উপর কি শুধু জুমার সালাত ফরজ হয়েছে? আপনার জন্য কি শুধু রমজান মাসে সালাত ফরজ হয়েছে? আপনার বয়স যখন 10 বছরে উপনীত হয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত একজন পুরুষের মৃত্যুর আগ পর্যন্ত দেহে যতক্ষণ রূহ আছে, তার হিতাহিত জ্ঞান যতক্ষণ আছে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে, মানুষ চিনতে পারে, ইসলামের বিধান জানে বুঝে, মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ। কিন্তু মা বোনদের ব্যাপারে একটু ভিন্নতা আছে। মা বোনদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, তাদের একটা অসুস্থতা আছে, মাসের কিছুটা অংশ তারা এই সালাত আদায় করবে না, পরবর্তীতে তাদের কাজা আদায় করার কোনো দরকার নেই। কিন্তু একজন পুরুষ, আপনারা গত সপ্তাহে এসেছিলেন, এই সপ্তাহে আবার আসছেন, আপনাদেরও কি মা বোনদের মতো সমস্যা হয় নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে কষ্ট নিয়েন না, ভিতরে একটু লজ্জা আনেন। সালাত আদায় না করলে আপনার কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। আপনি দান সাদাকা যত কিছুই করেন না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের মাঠে সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। সালাত ঠিক, অন্যান্য আমল ঠিক। সালাত বাতিল, অন্যান্য আমল বাতিল। আপনি যত ভালো কাজই করেন না কেন,
সালাত নষ্ট হয়ে গেছে মানে কি আপনার অন্যান্য আমলও গ্রহণ করা হবে না, রমজানের সিয়াম গ্রহণ করা হবে না, আপনার সালাত নাই। একজন বেনামাজি সারাদিন সালাত আদায় করে নাই, সিয়াম রাখছে, এর রোজা দিয়ে কি হবে? এই সিয়াম দিয়ে কি হবে? আপনি তো আরেকটা ফরজ ছেড়ে দিয়েছেন। ইখতিয়ার আছে, কোন ইখতিয়ার আছে? তারাবি সালাত পরে কি ফরজ সালাতের নেকি আপনি পূরণ করতে পারবেন? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আসলে আলোচ্য বিষয় সেই দিকে নয়। বিষয়টা হলো এরকম যে আপনাকে আমাকে যদি ফজিলত গুলো হাসিল করতে হয়, প্রত্যেকটা ফজিলত দেখবেন সালাতের সাথে সম্পর্কযুক্ত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আর যখন আয়াতুল কুরসিটা পাঠ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আপনার আমার জন্য যে ব্যক্তি জান্নাতে আছে, মারা যায় নাই বিদায় জান্নাতে যায় না, অর্থাৎ মারা যাওয়ার সাথে সাথে আপনি আমি জান্নাতে চলে যাব 5 ওয়াক্ত সালাতের পর যদি আমরা সূরা কি বলে আয়াতুল কুরসিটা পাঠ করতে পারি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম 811 নম্বর হাদিস, আইউজিজু আহাদুকুম আয়াকরা ফি লাইলাতিন সালাসাতিল কুরআন ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সালাসাল কুরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পাঠ করতে পারো না? তখন সাহাবীরা বলছেন, কাইফা ইয়াকরাউ সালাসাল কুরআন, আমরা কিভাবে সম্ভব আর বা আমরাই কিভাবে পারবো প্রতি রাত্রে 10 পারা করে কোরআন তেলাওয়াত করতে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তা'দিলু সুলুসুল কুরআন। যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ইখলাসটা পাঠ করবে, অর্থাৎ একবার, কয়বার? একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা যদি পড়ে, তাহলে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত করলে যতটুকু নেকি হতো ততটুকু নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমরা কোরআন তেলাওয়াতকারী হয়ে গেলাম, তাই নাকি? বিষয়টা এমন না? অর্থাৎ যদি আমরা দৈনিক একবার পুরো সম্পূর্ণ কোরআনে নেকি পেতে চাই, 3 বার কি করলে হবে? সূরা ইখলাসটা পাঠ করলে, সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলে যত নেকি তত নেকি আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2901 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা কুল হুয়াল্লাহু আহাদ ক্বালা ইন্না হাব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন সৈন্য প্রেরণ করলাম মদিনা থেকে, সৈন্য যাওয়ার পর একজন সাহাবী এরকম ছিলেন, তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করত, সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর পর আবার সে সূরা ইখলাস পাঠ করতেন, তারপরে সে রুকুতে যাইতেন। এরকম যখন তারা ফিরে আসলেন, ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ দিলেন, বললেন যে আল্লাহর নবী, সে প্রত্যেক রাকাতে অন্য সূরা তেলাওয়াত করার পর আবার সূরা ইখলাস পাঠ করে। কি করে? সূরা ইখলাস আবার পাঠ করে। অর্থাৎ ধরেন 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতে সূরা ফাতিহার পর আমরা যেমন জুমার সালাতে সূরা আ'লা পড়ি, সূরা আ'লা পড়ার পর আবার সূরা ইখলাস পড়া, ওই ব্যক্তি এই আমলটা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, তাকেই জিজ্ঞাসা করো সে কেন এই আমলটা করে, তাকে জিজ্ঞাসা করো সে কেন এই আমলটা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সাহাবী উত্তর দিচ্ছেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহর প্রশংসা করতে, আল্লাহর গুণগান করতে ভালোবাসি, আর এই সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতে আল্লাহর গুণগান রয়েছে, গুণকীর্তন রয়েছে, এজন্য এটা আমার খুবই পছন্দ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই সূরার প্রতি ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা ইখলাসের ফজিলত, সূরা ইখলাসের ফজিলত। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যে ব্যক্তি রাত্রে বেলা সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে হাতের মাঝে কি দিবে? 4টে কুল পড়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 4টা সূরা পড়ে বিছানায় বসে যখন সে কি করবে? হাতে ফু দিয়ে তার হাত যতটুকু যায় জায়গায় যায় মাসে করবে, আল্লাহ তাআলা তার এই সূরা তেলাওয়াত করে মেসেজ করার কারণে তার শরীরের যত অসুস্থতা আছে, শরীরের যত সমস্যা আসে, সেগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং শরীরকে মানুষের জাদু কুমন্ত্রণা থেকে হেফাজত রাখবেন। সুবহানাল্লাহ। তাবিজ বাঁধার প্রয়োজন নেই, আপনি এই আমলটা করেন। 5 ওয়াক্ত সালাতের পর যে শরীর মেসেজ করা, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু রাত্রিবেলা যখন আপনি ঘুমাতে যাবেন 4 কুল পরে আপনি যদি শরীরটা মেসেজ করেন, তাহলে আপনার এই দেহটাকে
হেফাজত করবেন আল্লাহ তাআলা নিজে। কোন রকম জাদু মন্ত্র আপনার শরীরে ফুটবে না। সূরা নাস ফালাক নাজিল হওয়ার প্রেক্ষাপট অনেকেই জানেন হয়তোবা। সূরা নাস ফালাক নাজিল হয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওষুধ করা হয়েছিল। চিরুনির ভিতরে চুলের মাধ্যমে বান দেওয়ার মাধ্যমে কি করা হয়েছে? 11টি বাদ দেওয়া হয়েছিল। সূরা নাস ফালাকে 11টা আয়াত আছে এবং ওই সূরা নাজিল হয়েছিল এগুলো যখন প্রত্যেকটা আয়াত যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন এক একটা বাত খুলে গিয়েছিল। ওই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুলু কর্তৃক যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নাম যে আবু লুলু ছিল, সে জাদুতে আক্রান্ত হয়েছিল, অসুস্থ থাকতেন। তারপর আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছিলেন। অর্থাৎ এই সূরা দুটিতে বিশেষ শেফা আছে। কোরআন কারীম নাজিল হয়েছে তাবিজের জন্য নয়, কোরআন কারীম নাজিল হয়েছে আমলের জন্য। আপনি আমল করেন অবশ্যই উপকার পাবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইকাল লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন পাঠকারীকে হাশরের মাঠে বলা হবে, যে ব্যক্তি দুনিয়াতে জীবিত অবস্থায় কোরআন পাঠ করেছে তাকে হাশরের মাঠে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং চড়তে থাকো, তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছো ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করো এবং এক একটা ধাপ উঠতে থাকো। ফাইন্না মানজালাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে তোমার শেষ আয়াতটা পাঠ করবে তোমার জায়গা হবে সেখানে, অর্থাৎ তোমার বাসস্থান হবে সেখানে, সেখানে তোমার জান্নাতে বসবাসের জায়গা। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন তেলাওয়াতকারী হন, হাশরের মাঠে আপনাকে বলা হবে যে আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন। অর্থাৎ আপনি নারী হলেও সমস্যা নেই, পুরুষ হলেও সমস্যা নেই, আপনাকে বলা হবে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করবেন আর উপরে উঠতে থাকবেন। যেখানে গিয়ে আপনি থামবেন সেখানে হবে আপনার থাকার জায়গা, মানে জান্নাতের স্তরটা আপনার সেখানে। কোরআনের ফজিলত বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পৃথিবীর কোন গ্রন্থের কোন পড়া পড়লে আপনি ব্যঞ্জন বর্ণে পড়েন আর স্বরবর্ণে পড়েন আর ইংরেজি আলফাবেটই পড়েন না কেন, কিয়ামত পর্যন্ত যদি পড়তে থাকেন একটা নেকিও লেখা হবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফান, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের, ফালাহু হাসানাতুন, তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের জন্য 10টা নেকি। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বইয়ের লেখা পড়লে নেকি নেই, কিন্তু কোরআনের একটা হরফ পড়লে 10টি নেকি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম এখানে একটা হরফ, এখানে আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, অর্থাৎ এখানে 3টা হরফ আছে। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে তার আমল নামায় 30টি নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। কোরআনের ফজিলত, এই কোরআনের ফজিলত, কোরআন যদি আমরা আয়ত্ত না করতে পারি, কোরআন যদি আমরা না পড়ি, এই ফজিলত আমরা কোত্থেকে পারবো, কই থেকে পাবো, এটা কোথা থেকে আসবে ফজিলত? আমরা উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ উম্মত, আমরা কি জানি শ্রেষ্ঠ উম্মতের খেতাব কোত্থেকে এসেছে? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। কেন সর্বশ্রেষ্ঠ? শুরুতে একটু বলেছিলাম, এই রমজান মাস এত ফজিলতপূর্ণ কেন? আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়ার কারণ একটাই, যার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন একমাত্র এই কোরআনের ফজিলতে। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি, উম্মতে মুহাম্মদী হয়েছি এবং সর্বশ্রেষ্ঠ জাতি হয়েছি একমাত্র এই কোরআনের ফজিলতের কারণে, যাদের জন্য কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস এত ফজিলতপূর্ণ হয়েছে কেননা এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এজন্য রমজান মাস এত ফজিলতপূর্ণ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আসছে রমজান মাস, এই রমজান মাস এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। আজকে এই জুমার খুতবায় কেন কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করা হলো? এজন্যই করা হলো, আপনার আমার রমজান মাস একেবারে নিকটেই চলে এসেছে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে হায়াত রাখেন রমজান মাস পর্যন্ত, রমজান মাস যদি আমরা পেয়ে যাই, তাহলে এই রমজান মাসটা যাতে আপনার আমার কোরআনময় হয়, কোরআন কেন্দ্রিক হয়। আমরা যারা কোরআন পারি না তারা যেন কোরআন শেখার জন্য চেষ্টা করি, আর যারা আমরা কোন রকম পারি ভালো করে শেখার চেষ্টা করি, আর যারা আমরা ভালোভাবে পারি তারা চেষ্টা করি কোরআনটা সম্পূর্ণ ভালোভাবে তেলাওয়াত করতে।
আর যারা আমরা ভালোভাবে তেলাওয়াত করতে পারি তারা যেন চেষ্টা করি অর্থ সহ কোরআন পড়ার জন্য। আর যারা অর্থ সহ পারেন তারা তাফসির শুরু করেন, অর্থাৎ আপনার আমার এই রমজান মাসটাই যাতে কোরআনময় হয়। এজন্য ফজিলত গুলো শোনালাম। লোভ হয় না? দুনিয়ার সম্পদের কথা বললে আপনার আমার লোভ হয়, ইচ্ছা হয় যদি আপনি আমি ওই সম্পদগুলো আহরণ করতে পারতাম। আরে দুনিয়ার সারা পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করে দিলে জান্নাতে চাবুক রাখার যে জায়গা সেই জায়গা ক্রয় করা যায় না। আর আপনি আমি যদি আয়াতুল কুরসি প্রতিটা রাত্রিতে তেলাওয়াত করি, আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা পাহারা দিবেন। এবং প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পর যদি আপনি আমি তেলাওয়াত করি আয়াতুল কুরসি, তাহলে আপনি আমি মারা যাই না, এই কারণে জান্নাতে যাই না, তার মানে জান্নাতে গিয়ে বসে আছি। এবং প্রত্যেকটা হরফের জন্য আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। তার আগে আমরা একটা হাদিস শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন মসজিদে এসে 2টা আয়াত শিখায় বা কেউ শিখে, তাহলে তার আমলনামায় 2টা উট দান করে দিলে বর্তমান বাজার অনুযায়ী ছোট হলেও 2টা উটের দাম কমপক্ষে 20 লাখ আছে। মাঝারি ধরনের উটের দাম কমপক্ষে 20 লাখ আছে। অর্থাৎ আপনার আমার জীবন চলে যাবে, তাও 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারবো না, এরকম হয়ে যায়। অনেকে আছে এরকম, আমাদের মতো যারা আছে 20 লক্ষ টাকা সারা জীবনে দান করতে পারবো, সম্ভব না। কিন্তু 2টা আয়াত যদি মসজিদে এসে তেলাওয়াত করি, তাহলে আপনার আমার আমল নামায় 2টা উট দান করে দিলে তত নাকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন তেলাওয়াত করলে কবরের প্রশ্নের জবাব দিতে পারবো। যখন কবরে এসে আপনার আমার কাছে যখন 2জন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে যে তুমি আল্লাহ, তোমার রবকে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য আরেকটা প্রশ্ন থাকবে। 4 নাম্বার প্রশ্ন যে না দিতে পারবে তার জন্য 4টা প্রশ্ন হবে। চতুর্থ নাম্বার একটা প্রশ্ন হবে। যখন আপনি জবাব দিতে পারবেন যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তুমি এগুলো জানলে কিভাবে? তখন চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর আপনার হবে আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন নিয়ে গবেষণা করেছি, তদ অনুযায়ী আমল করেছি, কোরআন যেটা বলেছে সেভাবে আমার জীবন পরিচালনা করেছি, এজন্য আমি এই উত্তর দিতে পেরেছি। আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে না তাকে বলা হবে তুমি কেন উত্তর দিতে পারলে না? তখন বলবে যে আমি লোকে যা বলতো তাই আমি বলতাম, লোকে যা বলতো তাই আমি বলতাম, যা শুনতাম তাই বলতাম, হায় হায় লাদরি, আমি কিছুই জানি না। তখন সে বলবে যে আমি কোরআন পড়িনি, সে তদ অনুযায়ী আমল করিনি, কোরআন পড়িনি বিদায় আমি এগুলো উত্তর জানি না। অর্থাৎ কোরআন পড়লে কবরের প্রশ্নের উত্তর পারবেন, নচেত উত্তর পারবেন। এজন্য আপনার আমার উচিত, গত রমজানের পূর্বেও ঘোষণা এটা দিয়েছিলাম, যারা আপনারা কোরআন পড়তে পারেন না আপনার জন্য উন্মুক্ত একটা কানা করিও লাগবে না। শুধু আপনারা সময় দিবেন, বলবেন ইমাম সাহেব আমরা কোরআন শিখবো। আমার যতটুকু চেষ্টা আছে সম্পূর্ণ চেষ্টা আপনার পিছনে আমি ব্যয় করব। কিন্তু আপনাকে বসতে হবে মসজিদে, কোরআন শেখার জন্য বসতে হবে। আপনি না শিখতে পারেন, যদি আপনার মৃত্যু পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বের হয় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরে আমরা পড়তে শিখতে কবরে যাব, সমস্যা আছে? সমস্যা নাই তো। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের তো তেমন কোনো কাজও আমি মনে করি নাই। আরে কাজ থাকলেও সমস্যা নাই। আপনি আসেন, প্রতিদিন যদি এই 29টা হরফ আপনি আরবি 29টা হরফও পড়েন তাহলে 290টা নেকি পাবেন। এগুলো কি টাকা দিয়ে কিনা যায়? নাকি কি টাকা দিয়ে পাওয়া যায়? তাই আমি বলতেছি আপনারা শুধু সময় দিবেন। বাংলাদেশের একটা সিঙ্গেল পয়সা আপনাদের লাগবে না, শুধু সময় দিবেন। প্রতিদিন যতটুকু আপনারা শিখতে চান আমি চেষ্টা করব, কিন্তু আপনাদের বসতে হবে। গত রমজানের পূর্বে বলেছিলাম, কিন্তু একজনও বসেন নাই। আমার পক্ষ থেকে কিন্তু আমি আলাদা হয়ে যাচ্ছে, মানে আমাকে আল্লাহ তাআলা ধরতে পারবে না। আমি বলবো, আমি আমার মুসল্লি, আমার জনগণ যারা ছিল আমি তাদেরকে বলেছি, তারা আমাকে সময় দেয় নাই, তারা বসে নাই। তারা কি করে নাই? বসে নাই। আপনাদের কি হবে? আপনারা যে বসলেন না, শেখার চেষ্টা করেন না। আল্লাহ তাআলা এই চেষ্টার মাধ্যমে, আল্লাহ নবী তো বলেই দিয়েছেন, যে ব্যক্তি পারে না, আটকে যায়, বা বলতে গিয়া তা বইলা ফেলায়, সা বলতে গিয়া আরেকটা সিন বইলা ফেলায়, এর জন্য ডাবল নাকি। আমার জন্য 10টা, আপনার জন্য 20টা। আরে আপনারা একটু আগ্রহ হন না। মা বোনরা অনেক দেখবেন, মা বোনরা কোরআন তেলাওয়াত করে। মক্তবের উদাহরণ দিই। মক্তবে যদি আমার বাচ্চা আছে প্রায় 40+, তার মধ্যে 30 জনের উপরে হলো মেয়ে আর 10 জন ছেলে।
তাও সেগুলো তেমন মানে আগ্রহ নাই, আসলে আসে, না আসে না আসে। যখন একটু শাসন করা হয়, বাধা করার জন্য একটা নিয়ম করেছি যে বাধা করলে 10 টাকা দিতে হবে। এই নিয়ম কি আমি টাকা খাওয়ার জন্য নাকি তাকে শাসনের জন্য, যাতে বাধা না করে? এবং পুরস্কারের ব্যবস্থা আছে যারা বাধা করবে না। গত বছর একজন আছে, আপনার 1 বছরের মধ্যে একদিনও বাধা না, একদিনও সে অ্যাবসেন্ট করে নাই। একজন মেয়ে আছে, একদিনও সে অ্যাবসেন্ট করে নাই। এবং প্রতি মাসে 10-15 জন এরকম থাকে, একজনও অ্যাবসেন্ট করে না। তার মানে মেয়েদের ব্যাপারে এগুলো হয়, কিন্তু ছেলেদের ব্যাপারে এটা নাই। আর ছেলের সংখ্যাও কম। এলাকায় কি ছেলে 10-12 জনই শুধু, মেয়ে 30+ হয়, ছেলে 10 জন। তার মানে কি অনেকের চিন্তা ভাবনা এরকম যে ছেলেরা কোরআন পড়ে কি করবে। বিষয়টা এরকম না। কোরআন সবার জন্য, নারী পুরুষ সকলের জন্য। হিজড়াদের জন্য, হিজড়া মুসলিম যারা আছে তাদের জন্য কোরআনের বিধান নাই? অবশ্যই কিন্তু তাদের জন্য কোরআনের বিধান আছে। তারা কিন্তু পার পাবে না, তাদের জন্য সালাতের হিসাবও আছে। অর্থাৎ কোরআন সবার জন্য। একজন অমুসলিম কোরআন রিসার্চ না করলে মুসলিম হবে কিভাবে? অমুসলিমদের জন্য কোরআন। যাই হোক, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এই রমজান হতে পারে আপনার আমার শেষ রমজান সম্মুখে উপস্থিত, অথবা রমজানের আগেও আমরা কেউ কেউ বিদায় নিতে পারি। আপনার আমি এটা তো জানি না কখন কে মারা যাব। অর্থাৎ এই রমজানকে জীবনের শেষ রমজান এটা ভেবে এই কোরআনকে শেখার চেষ্টা করুন। রমজান মাস কেন্দ্রিক যখন রমজান মাস চলে আসতো, সাহাবীরা প্রস্তুতি নিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা প্রস্তুতি নিতেন রমজান মাস তারা কিভাবে পার করবে। আর আপনার আমার রমজান মাস প্রস্তুতি হয় অন্য কিছুর, খাওয়া দাওয়া কি করব, 15 দিনের বাজার বা 30 দিনের বাজার একবারে করে নিয়ে আসি, এই প্রস্তুতি হয়। আমলের প্রস্তুতি নাই। রমজানকে কিভাবে মূল্যায়ন করব? খাওয়া দাওয়ার মাধ্যমে রমজান মূল্যায়িত হবে কেন? আমলের মাধ্যমে রমজানকে মূল্যায়ন করতে হবে। এই রমজানকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এই রমজান এত মর্যাদাপূর্ণ কেন? হাসরের মাঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর অনুমতি নিয়ে। আল্লাহ অনুমতি দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। কিন্তু কোরআন গিয়ে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করবে কোরআনওয়ালাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও পাওয়ারফুল হলো কোরআন। এই কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে। সুপারিশ করতে করতে আপনাকে জান্নাতে নিয়ে তারপর থামবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পেলে তারপর আপনার জন্য সুপারিশ করবে। তাই আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই রমজান মাস কেন্দ্রিক আপনারা কোরআনকে শিখুন, কোরআনকে আঁকড়ে ধরুন, আমলকে বৃদ্ধি করুন, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين। আল্লাহ আমরা গুনাহগার, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। আল্লাহ পৃথিবী শুরু থেকে মুহূর্তকাল পর্যন্ত যত মুমিন মুত্তাকিন নরনারী অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করে দিন। আমিন। আল্লাহ খুতবা সংক্ষিপ্ত সময় যে আলোচনা করা হলো, এই আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিন। আমিন। হে আল্লাহ, কোরআন শিখে কোরআন অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দিন। আমিন। আল্লাহ, সামনে রমজান মাস আসছে, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। আমিন। হে আল্লাহ, রমজান মাসকে যাতে আমরা মূল্যায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যার সামনে কাতার পুরা করেন।